এবারে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শিক্ষক নেতারা কি বলছেন? সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা, আর শিক্ষকদের দাবিগুলো কতটা যৌক্তিক? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজকেও চলমান রয়েছে এবং আজকে কিন্তু আন্দোলনের তৃতীয় দিন। আপনি জানেন যে বিষয়টিকে কেন্দ্র করে আন্দোলন চলছে সেটি হচ্ছে প্রত্যয় নামক যে স্কিমটি ঘোষণা করা হয়েছে, সেখানে স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কিন্তু এই স্কিমের আওতাভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাকি প্রতিষ্ঠানগুলোর কোনো কেউ আন্দোলন না করলেও আন্দোলন করছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা, এবং তারা যে দাবি করছেন তাদের এই আন্দোলন মূলত শুধু তাদের জন্য না, পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য। তবে একটি বিষয় বলে রাখি, এই আন্দোলনের ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু বিপাকে পড়েছেন যারা শিক্ষার্থী আছেন তারা। যদিও শিক্ষকরা বলছেন যে মূলত শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই তারা আন্দোলন করছেন এবং তারা দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে চান। আমরা একটু কথা বলতে চাই মূলত এই আন্দোলনের ফলে যারা বিপাকে পড়েছেন সেই শিক্ষার্থীদের সাথে। এই আন্দোলনকে তারা কিভাবে দেখছেন এবং তাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে কিনা? এই যে আন্দোলন চলছে শিক্ষকদের, এই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন, আর এতে করে আপনাদের ক্লাস পরীক্ষার কোনো ক্ষতি হচ্ছে? জি, শিক্ষকরা যে আন্দোলন করছে সেটা সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু এর ফলে আমরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে পড়াশোনার জন্য এসেছি, তাদের জন্য এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। কারণ আমরা এখানে এসেছি, ক্লাস শুরু হওয়ার কথা ছিল 2 তারিখ থেকে, কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম যে 2 তারিখ থেকে তারা কর্মবিরতিতে যাচ্ছেন এবং এটা অনির্দিষ্ট কালের জন্য। তো এখন আমরা বুঝতে পারতেছি না যে ক্যাম্পাসে থাকবো নাকি বাসায় যাব, কবে ক্লাস শুরু হবে। এটা আমরা সত্যি একটা বিপাকের মধ্যে আছি। তো আমি চাইবো যে শিক্ষকদের যেন দাবি মেনে নেওয়া হয় এবং তারা যেন শীঘ্রই তাদের বিশ্ববিদ্যালয় যেন শীঘ্রই আগের মতো তাদের রেগুলার কার্যক্রমে ফিরে যেতে পারে। আপনি যেমনটা শুনছিলেন, শিক্ষার্থী যারা আছে তারা বলছিলেন যে তাদের ক্লাস পরীক্ষা বর্জনের ফলে তারা মূলত যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন তাদেরকে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর একটু কথা শুনতে চাই। আপনার এই আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রমের উপর কোনো ব্যাঘাত ঘটছে কি? হ্যাঁ, ব্যাঘাত তো অবশ্যই ঘটছে। আমরা অনেকদিন ধরে পড়ালেখার বাইরে আছি। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমরা এখন পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে। তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। আমরা আশা করব যেন শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয় এবং খুব শীঘ্রই যেন আমরা ক্লাসরুমে ফিরে যেতে পারি এবং আগের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে তাদের যে মূলত স্বাভাবিক কার্যক্রম, মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী যারা, তারা এই কথাগুলো বলছিলেন যে তারা নতুন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং এর মধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার, সেখানে কিন্তু সামনে একটা ব্যানার ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে কর্মবিরতি চলছে, এবং প্রথম দিন কিন্তু লাইব্রেরি খোলার দাবিতে শিক্ষার্থীরা বলেছিলেন যে তাদের লাইব্রেরিটা অন্তত খুলে দেওয়া হোক, এবং গত 2 দিন কিন্তু তারা এই লাইব্রেরি খোলার জন্য আন্দোলনও করছেন। এবং কিন্তু শিক্ষক কর্মকর্তা কেউ কিন্তু সেই লাইব্রেরি খুলে দিলেন, কারণ তাদের যে দাবি যে শিক্ষার্থীরা কিছুটা বিপাকে পড়লেও তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের কথা হচ্ছে শিক্ষার্থীরা করোনাকালীন সময় তাদের যে ক্ষতি হয়েছিল সেটার জন্য তারা যথেষ্ট পরিশ্রম করে তাদের যে ক্ষতি পুষিয়ে নিয়েছিলেন, এবং তাদের দাবি যদি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে তারা দ্রুতই ফিরে যাবেন। আপনি জানেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে অর্থমন্ত্রী গতকালকে কথা বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষকরা যে আন্দোলন করছে মূলত এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, কারণ সরকার সামনের বছর থেকে মূলত সকল সরকারি কর্মচারীদের মূলত একটা স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন। তারপরও শিক্ষকরা কেন আন্দোলন করছেন সেটি তিনিও বুঝতে পারছেন না। তবে আন্দোলনের ফলে কিন্তু স্থবির দেশের সেই প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আপনি দেখতে পাচ্ছেন যেখানে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সময়টাতে শিক্ষার্থীদের আনাগোনায় ভরপুর থাকতো, সেখানে কিন্তু একেবারেই শিক্ষার্থী নাই বললেই চলে। যারা মূলত এখানে যাদেরকে দেখা যাচ্ছে যারা ফার্স্ট ইয়ারে, একেবারে নতুন ফার্স্ট ইয়ারে এসেছেন, মূলত তাদের অনেকের ভর্তি কার্যক্রম বাকি আছে, তারাই কিন্তু আসছেন। ফলশ্রুতিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ বলতে যা বোঝায় শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ফলে কিন্তু অলস সময় পার করছেন যারা মূলত এই একাডেমিক কাজের সাথে যেসব কর্মচারী আছে তারা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানের যে খাবারের দোকানগুলো রয়েছে সেগুলো মূলত ক্রেতা শূন্য, কারণ এখানে মূলত শিক্ষার্থীরাই তাদের সবচেয়ে বেশি ক্রেতা, বা তাদের এখানে আসেন, তারাও কিন্তু তাদের সেই বেচা কিনাতেও কিন্তু এক ধরনের মন্দা তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটি এভাবে চললে শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই ক্ষতি হবেন। বিপরীত ক্রমে কিন্তু শিক্ষকরা দাবি করছেন যে তাদের যে দাবি দেওয়াটা এটা কিন্তু একটা যৌক্তিক, কারণ এর আগেও 2015 সালে যখন নতুন পে স্কেল করা হয়েছিল সেখানে কিন্তু শিক্ষকদের জন্য কোনো নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি, বা শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি হওয়ার যে একটা দাবি ছিল সেটাও কিন্তু মেনে নেওয়া হয়নি, যার ফলে তারা শুধুমাত্র প্রত্যয় স্কিম বাতিলের দাবির জন্যই আন্দোলন করছেন না। তারা যেটা বলছেন যে তাদের যে সুপার গ্রেডে উন্নতিকরণ সেটিও যেমন করতে হবে, এবং
এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। তারা যে জিনিসটা বারবার অভিযোগ করছেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো রকমের পূর্ব আলোচনা ছাড়াই সরকারের একটি পক্ষ যেভাবে তাদের উপর এই ধরনের সিদ্ধান্ত বা প্রত্যয় স্কিম চাপিয়ে দিয়েছে সেটি একেবারে অনভিপ্রেত এবং অনেকেই এটাকে ষড়যন্ত্র বলেছেন। শিক্ষকরা বারবারই বলার চেষ্টা করছেন যে সরকারের একটি অংশ, বিশেষ করে আমলাদের দিকে তারা আঙ্গুল তুলেছেন যে আমলাদের একটি অংশ মূলত শিক্ষা, দেশের উচ্চ শিক্ষা যখন ভালোভাবে চলছিল তখন তারা একটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত হিসেবে তারা এটা করছেন। তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে বিশ্বের সবচেয়ে বেশি অবহেলিত বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে শিক্ষকদের জন্য নতুন কোনো সুযোগ সুবিধা না তৈরি করে সেখানে তাদের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো মূলত বন্ধ করে দেওয়া খুবই দুঃখজনক। এই জন্য তারা বলছেন যে তাদের যে দাবিগুলো এগুলো যৌক্তিক এবং সবাই কিন্তু এই যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেছেন। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে বাংলাদেশের যে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলন চলছে এবং দেশের সকল বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ রয়েছে এবং যারা মূলত শিক্ষার এই কাজ করেন তারা বলছেন এটি কোনোভাবে ভালো লক্ষণ হতে পারে না, কারণ দেশের উচ্চ শিক্ষাঙ্গনে যদি পড়াশোনা না থাকে, আন্দোলনে যদি স্থবির হয়ে পড়ে, সেটা কিন্তু সকলের জন্য অশনি সংকেত। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরো একটি আন্দোলন চলছে গত 2 দিন থেকে, সেটা হচ্ছে কোটা সংস্কার বিরোধী আন্দোলন, যার ফলশ্রুতিতে শিক্ষকদের আন্দোলন, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এই ধরনের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের যে কর্মপরিবেশ সেটা কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ বলতে যা বোঝায় সেটি কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ে এক ধরনের ব্যাঘাত ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সেটাও হয়তো বা প্রশ্ন রাখে। তবে সবশেষে শিক্ষক শিক্ষার্থীদের এবং কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা কখনোই তাদের আন্দোলন বন্ধ করবেন না, কারণ তারা দীর্ঘদিন থেকে সরকারের কাছে বলার চেষ্টা করছিল তাদের দাবিটা যেন মেনে নেওয়া হয়। এখনো পর্যন্ত যেহেতু কোনো গ্রিন সিগন্যাল আসে নেই, তাই তারা আন্দোলনকেই তাদের শেষ পরিণতি দেখছেন এবং আন্দোলনের মাধ্যমে তারা দাবি দেওয়া আদায় করবেন দাবি দেওয়া আদর করবে বলেন তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য।